রুটি করার আটা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই নাস্তাটি এত খাবেন, পেট ভরবে কিন্তু মন ভরবে না। শুধু মনে হবে আরও খাই আরও খাই। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি। তাই সবাইকে আমন্ত্রণ করছি আবারও নতুন একটা রেসিপি দেখার। তো এখানে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম এবং এখানে আমি হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচেরও কম পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিলাম। এবার আমি এই শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নিব। এই ডোটা তৈরি করতে কোনো প্রকারের তেল ব্যবহার করব না। যেরকম আমরা রুটির ডোটাকে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমি ডোটাকে মেখে নিব। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে এইভাবেই মেখে নিয়েছি। আগেই বলেছি, রুটি করার ডো বা রুটি করার আটা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে। তো এই ডোটা খুব একটা নরমও হবে না, আবার শক্ত হবে না। এখন আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটাকে অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে এখানে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়া এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে এবার আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিচ্ছি। রেসিপিটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন একটু মধ্যে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই ডোটা থেকে আমার দুটোই লেচি হয়েছে। তো আপনারা যদি বেশি করে এই নাস্তাটা বানাতে চান তাহলে কিন্তু আটার পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এই নাস্তাটা খেতে এতটাই মজার যে একটা খাবে সে কিন্তু আবারও চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু। তো দেখুন বন্ধুরা, এবার আমি এই রুটিটাকে আটা দিয়েই কিন্তু বেলে নিব। এই ডোটার উপরে সামান্য একটু আটা দিয়ে তারপরে এই রুটিটাকে আমি বড় করে বেলে নিব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটু বড় করে বেলে নিয়েছি এবং এই রুটিটার উপরে যেই আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেটা খুব ভালো করে এভাবেই দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় বড় সাইজের আলু নিয়েছিলাম যাতে আমার দুটো রুটি যাতে আমি নাস্তাটা তৈরি করতে পারি। তো এখানে আমি এই সাইডটা ফাঁকা রেখেছি এবং এই ফাঁকা জায়গাটাতে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি।
ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এবার আমি খুব ভালো করে ফলো করবেন কিভাবে আমি এভাবে ভাজতে নিচ্ছি। একটু একটু করে জাস্ট এভাবেই ফোল্ড করে করে এটাকে ভাজতে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নাস্তাটাকে আমি একটু চেপে চেপেই এভাবে রোলের শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি রোলের মতো এটাকে শেপ দিয়ে নিয়েছি। এই স্ন্যাক্সটা খেতে এতটাই মজার যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই একবার খেলে কিন্তু চেয়ে চেয়ে খাবে। একটা খেলে মনও ভরবে না, আবার পেটও ভরবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি রোলের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এই অসমান এই জায়গাটাকে আমি একটু কেটে সমান করে নিচ্ছি। তাহলে নাস্তার শেপ দিতে খুব সুন্দর হবে এবং নাস্তাগুলো দেখতেও কিন্তু একদম সমান হবে। তো আপনারা একটু দেখেই বুঝতে পারছেন। এবার এইভাবেই আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এভাবে নাস্তাটাকে এবার আমি একটু হালকা করে চাপ দিয়ে নিচ্ছি। জাস্ট হালকা করে এভাবে চাপ দিলেই কিন্তু হবে। নাস্তাগুলা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতে কিন্তু আরো অসম্ভব মজার। আমার বাসাটা রোড সাইডে, এই জন্য শব্দের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবং এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ এখানে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে খুব ভালো করে ডিমটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটাকে আটা দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন, এটা জাস্ট অপশনাল। এখন আমি এই নাস্তাটাকে দিয়ে এভাবে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি এবং তেলটা যখন একটু হালকা পরিমাণ গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে এভাবেই দিয়ে দিব। চুলার জাল কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটু হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে এবং এটা কিন্তু মুচমুচেও হবে না। তো দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ লোভনীয় লাগছে এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল বন্ধুরা, গন্ধে তো পুরো ঘরটা আমার ময়ময় করছিল। তো দেখুন বন্ধুরা, সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখনই এক সাইড এইভাবে লাল লাল হচ্ছে আবার উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নাস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে তুলে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। তো আজকের মতো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
এবং সবাইকে সুস্থ থাকার দোয়া রইল। আল্লাহ হাফেজ।